আমাদের ভিডিও গেল কিন্তু উৎপল চাপিল না, কেন জানি আমাদের কিছুই লাগে না। আপনারা আসুন, মেলা পরিদর্শন করুন, আনন্দ উপভোগ করুন। তো গাইস আজকে আমরা যাচ্ছি শুশুনিয়া ধারা মেলা। আমরা রাত্রিবেলায়, তোমরা তো জানোই যে কিছুদিন ধরে চলছে আমাদের এখানে শুশুনিয়াতে ধারা মেলা। যদি না জানো তাহলে তোমরা ভিডিওটা শেষ তো নিয়ে দেখো, খুব এনজয় পাবে। তো আমরা সবাই রাত্রিবেলায় চলে এসেছি শুশুনিয়া ধারা মেলা দেখার জন্য। তো এই রোড থেকেই মানে ভিড়ের কথা কিছু বলবো না, যে ভিড় হয়েছে, গাড়ি এখান থেকে আর বেশি একবার দিচ্ছে না, পুলিশ আছে আমাদেরকে এখান থেকে হাঁটিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছিলাম ওই শুশুনিয়া ধারা মেলার দিকে, অনেকটা আমাদেরকে এই সাইডে নামাই দিয়েছিল। এখান থেকে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে গেলাম শুশুনিয়া ধারা মেলার দিকে। তারপর ধারা মেলার কিছুক্ষণ সামনে যেতে দেখেছি বাবা রে, ভিড়ের কথা কিছু বলাই নেই, ঢুকবার কোনো পথেই পাচ্ছি না, তাও কোনো রকমে ঠেলে গুঁজে ঢুকিয়ে এলাম আমরা ওই ধারা মেলার দিকে। তারপর দেখেছি এখানে লস্যির দোকান করিয়ে, তারপর এই ছেলেটা হচ্ছে আমার ব্লগটাকে ফুল সাপোর্ট করে, এই ছেলেটা লাইক বলে দিচ্ছে, এটা তোমরা করে দাও। তারপর আস্তে আস্তে চলে গেলাম আমরা ধারা মেলার ভিতর দিকে। ধারা মেলার ভিতর দিকে যাওয়ার পর এই সাইড দিকে ছিল মণিহারি গেলা, মণিহারি আর এই সাইডে মিষ্টি ফিষ্টি যা যা থাকে মানে মেলাতে। মেলাটাই মানে খুব এনজয় হয়েছে, মেলাটা সৌন্দর্য মানে বলার নাই। আর ভিড়ের কথা আর কিছু না বললেই লয়। তারপরে ভিড়ের মধ্যে একটু ভিডিও করতে করতে চলে গেলাম। আর আমরা এইসব চিড়িয়াখানা মিলে গিয়েছিলাম ধারা মেলা ঘোরার জন্য। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ধারা মেলার দিকে। এটা হচ্ছে মণিহারি যেখানে হয়, সেখানকে আমরা চলে এসেছি মণিহারি এখানে। আর এই সাইডের দিকে ছিল রেস্টুরেন্টগুলা, এই সাইডে থেকে রেস্টুরেন্টগুলো এক সাইডেই ছিল। তাই রেস্টুরেন্টগুলো দেখার পর আর এই যে দোকানগুলো হচ্ছে, এগুলো শুশুনিয়া পার্মানেন্ট দোকান, এখানে তোমরা যখন শুশুনিয়া আসবে তখনই দেখতে পাবে। তারপর আমরা আরেকটু যখন ভিতর দিয়ে যাই তখন দেখি যে পুরো একদম মেলায় ভিড়। আর আমি ভিডিও করছি তখন ওই মেয়েটা যেটা কী হইল কে। তারপর আমরা চলে এলাম এখানে ঘড়ির দোকান। এখানে 50 টাকার থেকে ঘড়ি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে চশমার দোকান, এখান থেকে সব থেকে কম দামে চশমা দেওয়া হচ্ছিল এই দোকানগুলাই। এটা হচ্ছে কানের দোকান। তারপর আমরা চলে গেলাম চড়কের দিকে। চড়কের দিকে ভিড়ের কথা কোনো বলাই নেই, মনে হচ্ছে যেমন পৃথিবীর সব লোকগুলো একখানে জড়া হয়ে গেলে যেমন একটা ভিড় হয়, সেরকম ভিড় হয়ে গেছে। তারপর আমরা চড়কের দিকে কিছুক্ষণ এগোতে লাগলাম। তারপর আমরা চলে গেলাম চড়কের দিকে। চড়কের দিকে ওই ভিড়ের মধ্যে আস্তে আস্তে কষ্ট করে এগোয়াইলাম চড়কের দিকে। একবার দেখি যে এখানে ভালোই চড়কগুলো এনেছিল। এটা হচ্ছিল ব্রেক ডান্স আর ইলেকট্রিক চড়ক আর এই বাচ্চাদের জন্য বেলুনের যে চড়কটা। তো আমাদের এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তো আর আমি চাপিলাম না, আমার একটা বন্ধু চাপিলেও এই ইলেকট্রিক চড়কটা। আমার এটি জানি না কেন গাইতে ভয় লাগে, জীবনে কোনোদিন চাপিনি, তাই আমি রিস্ক নিলাম না। ইয়ারা বলছে দেখ ফোন তো আমি ভিডিও করছি। আর ইয়ারা চাপিয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কতটা উঁচু লাগছে। আর আমার ভয় লাগে, আমি যদি চাপিয়ে যেতাম তাইলে কী হইতো। তো ইয়ারা কাজে এনজয় করলো চড়কের উপরে চাপি। আর চড়কের উপরে চাপি ইয়াদের কথা শুনলেও বাকি যাবে। তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম আর পুরো খিদা পাই গেছি। তারপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে বসে মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হইলো। এতক্ষণ যে অপেক্ষা করতে হবে বলে ভাবিনি। তারপর অনেক 1-2 ঘন্টার পর চলে এলো মোগলাই। আর এই ছেলেটা রিভিউ দিচ্ছিলো খাওয়ার রেস্টুরেন্টের, বলছে ভালোই আছে কিন্তু দেরি করে নিল অনেক। তারপর সবার শেষে আমরা নিয়ে নিলাম একটা করে স্টিং। আর আমাদের ফুড ব্লগারের অভাব নাই, এখানে শুধু এক একজন করে সব এক একটা ফুড ব্লগারে, আর সবাই রিভিউ দিতে থাকছে, কেউ স্টিং খেয়ে